আমরা তো সব সময় একই রকম সিঙ্গারা বানিয়ে খাই, তো আজকে একটু অন্যরকম করে সিঙ্গারা বানিয়ে খেলাম। আর এই সিঙ্গারাটা কিন্তু ওই সিঙ্গারা থেকেও অনেক মজার হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। আর এটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল আর এত মজার হয়েছিল। তো চলুন দেখি আমার এই রেসিপিটা। এখানে প্রথমে আমি 2 কাপ ময়দা দিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আটা ইউজ করতে পারেন। তারপর এটা কিন্তু আমি কালো জিরা দিলাম। আর এখন দিলাম স্বাদ মতো লবণ। তারপর এখানে হাফ কাপের একটু কম হবে সাদা তেল দিলাম। আর এটা দিয়ে এখন নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আর আপনারা যারা সিঙ্গারা বানাতে পারেন না তারা কিন্তু অবশ্যই এভাবে বানিয়ে খেতে পারেন, এটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর এখন হচ্ছে ভিতরে পুরটা তৈরি করছি, তার জন্য এখানে প্যানের মধ্যে সাদা তেল দিলাম, তারপরে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম কিছুটা, আর কিছুটা দিয়ে দিলাম জিরা আস্ত জিরা। আর এখন দিয়ে দিলাম সিদ্ধ আলু। আর আলুগুলা কিন্তু একদমই মিহি করে নেই। তারপর দিয়ে দিলাম কিছুটা বাদাম, চীনা বাদাম আর কি। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ভাজা জিরা গুঁড়া দিলাম আর ধনে গুঁড়া দিয়েছিলাম। আর এটা এখন এই যে ভেজে নিচ্ছি, এখানে কিন্তু আর পানি দেব না। তারপর এখানে দিলাম স্বাদ মতো লবণ। আর এটা দিয়ে আমি কিছুক্ষণ ভাজতে থাকবো। তারপর এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়া। এটা কিন্তু বানাতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিটের মতো এটা রান্না করলে হয়ে যাবে। আর এখন এই যে ডোটাকে আমি যে কয়েকটা ভাগে ভাগ করে নিচ্ছি। আর আমি কিন্তু একটু বড় বড় করে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে আমি রুটি বানিয়ে নেব আগে। তারপরে যে একটা ডো নিয়ে এখন এই যে পিঁড়িতে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর এখানে কিন্তু আর কোনো গুঁড়া দেওয়া যাবে না, এটা তেলের মধ্যেই বেলতে হবে। তারপরে যে একটা ডো নিয়ে এরকম করে একটা রুটি বানিয়ে নিচ্ছি। তারপর এখানে আবার এই যে তেল আর এই যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা এটার উপর দিয়ে দিয়ে দিলাম। এখন এই যে আরেকটা রুটি কিন্তু এটার উপর দিয়ে দিয়ে দিলাম। আর অবশ্যই কিন্তু আমি যেভাবে করছি সেভাবে করার ট্রাই করবেন, তাহলে খেতে কিন্তু অনেক মজার হয়। আর দেখেন ভিতরে পুরটা আমি কিভাবে দিচ্ছি। আর ভিতরে পুরটা এই যে একটু এরকম করে ছাড়িয়ে ছাড়িয়ে দিতে হবে, একটু জায়গা রেখে দিতে হবে। আর আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রইলো, যারা আমার চ্যানেলে আজ নতুন ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ফলো করেননি আমার পেজটাকে, তাদের কাছে প্লিজ অনুরোধ রইলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো করে আমার পাশে থাকতে পারেন। তারপর দেখেন এখন এটার উপর একটা রুটি দিয়ে দিলাম। আর ওই যে আমার যে তেলের মিশ্রণটা এটার উপর দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। তারপর কিন্তু এটার উপর আরেকটা রুটি দিয়ে দিলাম। আমি কিন্তু মোট 4টা রুটি বানিয়েছিলাম। তারপরে যে হাত দিয়ে একটু এরকম করে দিতে হবে। আর এই যে এখন একটা গ্লাস নিয়েছি, স্টিলের গ্লাস, আর এটা দিয়ে কিন্তু আমি কেটে নিচ্ছি। তো এরকম করে কিন্তু খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। আর এই যে একটা একটা করে এরকম কেটে নিয়ে তারপরে যে হাত দিয়ে একটু চেপে দিবেন, যাতে ভাজার সময় খুলে না যায়। তো সেমভাবে এখন এই যে আরেকটা বানিয়ে কেটে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা কিন্তু বানাতেও অনেক সহজ, তো কি বলবো, অবশ্যই কিন্তু বানিয়ে দেখতে পারেন এটা। তো এখন এই যে তেলের মধ্যে এগুলো ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে রাখতে হবে। আর মিডিয়াম আঁচে রাখলে এগুলো কিন্তু এই যে ভাঁজগুলো আস্তে আস্তে খুলবে এবং অনেক ক্রিস্পি হয় এইভাবে ভাজলে। তারপর এই যে এখন এই যে হালকা হালকা যখন এক সাইড হয়ে আসলো তখনই কিন্তু উল্টিয়ে দিতে হবে। তো এগুলা ভাজতে ভাজতে দেখেন হালকা হালকা কালার চলে আসছে, তো আমি কিন্তু আরেকটু ডিপ করব। আর এগুলা দেখেন কালারটা আস্তে আস্তে ডিপ হয়ে আসছে, তো এগুলো আমি নামিয়ে ফেলছি যেগুলো আর কি হয়ে গেছে। আর এই যে বাকিগুলো এরকম করে ভেজে নিচ্ছি আমি। তো আমার 2 কাপ ময়দা দিয়ে এই নাস্তাগুলো হয়েছিল। আর বন্ধুরা, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না। আর এখন একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে। আর এটা যে কত কুড়মুড়ে ক্রিস্পি হয়েছিল, তো অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন এই মজার রেসিপিটা। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।